Hey there, Assalamu alaikum. This is Rumana Afroz, Senior Teacher of City Central School and College. What about you guys? Alhamdulillah, I am fine. Dear learners, hope all of you are fine by the grace of Allah. After learning all the rules, we will practice today transformation. I think all of you are ready, guys. Thank you. Before starting the class, I want to ask you some question from previous lesson. Think all of you are ready. Okay. My dear students, from previous class, if there is everybody, everyone or all, and you are making it into interrogative. প্রশ্নে আছে ধরো everybody, everyone অথবা all এবং তুমি এই প্রশ্নটিকে করছো interrogative, তাহলে তুমি কি করবে? আউটস্ট্যান্ডিং তোমাকে লিখতে হবে শুরুতেই who, don't, doesn't or didn't according to the tense. Thank you. My next question, if you get every plus noun in your question paper and you are making it into interrogative, then what's the procedure? মনে করো তুমি তোমার প্রশ্নে পেয়েছো every plus noun এবং তোমাকে এটাকে ইন্টারোগেটিভ করতে হচ্ছে, তাহলে তুমি কি লিখবে? রাইট অ্যান্সার, ইজ দেয়ার অ্যানি প্লাস নাউন প্লাস হু, ডোন্ট, ডাজন্ট অর ডিডন্ট, দেন V1 object or extension. Thank you. So dear learners, now I am starting to solve the question. Here you can see there are 5 questions. Actually 5 questions are 5 rules. 5টা প্রশ্ন আছে মানে এটা কিন্তু 5টা রুলকে ফলো করছে। আমরা একটু দেখে নেই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই আছে হু। কি আছে? হু। Who doesn't know the name of হাজি মোহাম্মদ মহসিন? তোমরা কিন্তু এর আগে খেয়াল করে দেখেছো তোমাদের যে ট্রান্সফরমেশন এটা সাধারণত কি হয়? সাধারণত দেখা যায় একটা নির্দিষ্ট থিমের উপরে থাকে। আমরা যদি অন্য সেন্টেন্সগুলো একটু পড়ে দেখি, হি ওয়াজ আনম্যারিড। হি বলতে এখানে কিন্তু হাজি মোহাম্মদ মহসিনকে ইন্ডিকেট করেই বলা হচ্ছে। হি ওয়াজ বর্ন ইন হুগলি। হি বলতে হাজি মোহাম্মদ মহসিন। হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। হাজি মোহাম্মদ মহসিন। আই উইশ আই ওয়ার হাজি মোহাম্মদ মহসিন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি সম্পূর্ণটাই 5টা কোশ্চেনই কাকে নিয়ে লেখা? হাজি মোহাম্মদ মহসিনকে নিয়ে লেখা। যাই হোক, এরকম একটা নির্দিষ্ট থিম, পার্টিকুলার পার্সোনালিটি, এগুলোর উপরেই কোশ্চেন হয়ে থাকে। আমাদেরকে রুল ফলো করতে হবে, দেন ইট ইজ ভেরি ইজি টু সলভ। ডিয়ার লার্নার্স, নাও উই আর গোয়িং টু সলভ। লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট দেখো এখানে কি আছে, একটা ক্লু আছে আমাদের জন্য। প্যাসিভ করতে বলা হয়েছে। হু আছে মানে আমাদেরকে লিখতে হবে বাই হোম। হু থাকলে আমরা কি লিখব? বাই হোম। দ্যাটস এ ক্লু ফর আস। হু আছে মানে বাই হোম। হু এর জন্য শুরুতেই হবে বাই হোম, আমরা লিখে দিলাম। তারপরে কি আসবে? এই যে দেখো সাবজেক্ট, দ্য নেম অফ হাজি মোহাম্মদ মহসিন। তাহলে এটা আমাদেরকে সাবজেক্ট আগে লিখে নিতে হবে।
আমরা লিখে নিচ্ছি the name of Haji Muhammad Mohsin। দেখো তাহলে হুয়ের জন্য লিখেছি বাই হোম দ্য নেম অফ হাজি মোহাম্মদ মহসিন। তারপরে কি হবে একটু খেয়াল করো, ডাজ নট, তার মানে কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমাদেরকে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, অ্যাম, ইজ অর আর। তাহলে হাজি মোহাম্মদ মহসিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো উই হ্যাভ টু টেক হেয়ার ইজ। এই যে ছোট্ট করে লিখছি ইজ নট by whom the name of Haji Muhammad Mohsin is not known, is not known। কোশ্চেন মার্ক, তার মানে কি দাঁড়ালো, এটা ইন্টারোগেটিভও হয়ে গেল আবার প্যাসিভও হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা? তাহলে আমরা কি করলাম, এটাকে আমরা ইন্টারোগেটিভও করেছি, ইন্টারোগেটিভ ছিল এবং সেই সাথে প্যাসিভও করে ফেলেছি। কেন আমরা ইজ নিলাম, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল ডু ডাজ, যে কোনো একটা কিছু থাকলে এখানে অ্যাম, ইজ অথবা আর, আমরা নিয়েছি ইজ। ওকে, এরপরে দেখো খুব সহজ একটা প্রশ্ন, হি ওয়াজ আনম্যারিড, তিনি অবিবাহিত ছিলেন। তাহলে আমরা সহজেই কি দিয়ে দিতে পারি নেগেটিভ করতে গেলে, হি ওয়াজ নট ম্যারিড, হি ওয়াজ নট ম্যারিড, তার মানে তো হি ওয়াজ আনম্যারিড। হি ওয়াজ নট married। He was not married, নেগেটিভ করে ফেললাম আমরা। খেয়াল করো আমরা কি করেছি, ভার্বের পরে নট নিয়েছি, তাহলে এইটার অপোজিট ওয়ার্ডটা লিখে নিলাম, বাস নেগেটিভ হয়ে গেল। হি ওয়াজ আনম্যারিড, তিনি অবিবাহিত ছিলেন, হি ওয়াজ নট ম্যারিড। ট্রান্সফরমেশন মানেই হচ্ছে রূপান্তর, কিসের, স্ট্রাকচারের, মিনিংয়ের কিন্তু কোনো পরিবর্তন এখানে হবে না। হি ওয়াজ বর্ন ইন হুগলি, কি করছি আমরা এটাকে ইন্টারোগেটিভ করছি। ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের কিন্তু একটা মূল থিম আছে আমরা জানি, সেটা কি আমাদেরকে করতে হবে, যদি সেন্টেন্স থাকে হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ, যদি সেন্টেন্স থাকে নেগেটিভ তাহলে হবে কেবলমাত্র ইন্টারোগেটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভ, তাহলে আমরা কি করব নেগেটিভ ইন্টারোগেটিভ। অবশ্যই আমাদেরকে ভার্ব খুঁজতে হবে, ওয়াজ আছে, ওয়াজেন শর্ট ফর্ম হবে ওয়াজেন হি born in Hooghly।
কোশ্চেন মার্ক, অর্থাৎ আমরা প্রশ্নবোধক করে ফেললাম। এরপরে হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। এখন যদি কেবলমাত্র এখানে ভয়েস থাকতো তাহলে আমি কি করে চিনতাম যে এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে না প্যাসিভ করতে হবে? একটু খেয়াল করো তোমরা, হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার বাই অল অর বাই পিপল, যে কোনো একটা কিছু ধরে নিতে হবে। সো আমরা দেখতেই পাচ্ছি ইজ আছে, V3 আছে, ইজ আছে, V3 আছে, তার মানেই এটা প্যাসিভে আছে, আমাদেরকে করতে হবে অ্যাক্টিভ। আর প্যাসিভ আছে অথচ অবজেক্ট নেই, বাই নেই, সো মিনিং পড়ে আমাদেরকে ধরে নিতে হবে হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার বাই অল, বাই পিপল, বাই আস। সো যে কোনো একটা কিছু ধরে আমরা অ্যান্সার করে ফেলতে পারি বাই পিপল or by us. He is respected everywhere by us অথবা by people। আমরা তাহলে people ধরে নিই, people ধরে নিলাম। people ধরে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, am is are, তার মানে অক্সিলারি ভার্ব হিসেবে am is are থাকা মানেই আমাদেরকে এইটাকে কোন টেন্সে চেঞ্জ করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পিপল রেসপেক্ট, যেহেতু পিপল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে লিখছি রেসপেক্ট। পিপল রেসপেক্ট হিম, তারপরে এভরিহোয়ার। People respect him everywhere. Very simple. I wish I were হাজী মোহাম্মদ মহসিন। কি করব আমরা এটাকে? এক্সক্লেমেটরি করব। দেখো সবাই, আই উইশ আছে মানেই এটা অ্যাসার্টিভে আছে। আই উইশ আছে মানেই অ্যাসার্টিভে আছে। কিসে আছে? আই উইশ আছে মানেই অ্যাসার্টিভে আছে। এখন তোমরা দেখো একটু, আই উইশের জন্য আমরা লিখতে পারি তিনটে টার্ম, উড দ্যাট, ইফ, হ্যাড, যে কোনো একটি লেখা যাবে। উড দ্যাট, ইফ, হ্যাড। আমরা তাহলে ইফ নিয়ে নিচ্ছি। ইফ I were হাজী মোহাম্মদ মহসিন, এক্সক্লেমেটরি, তাহলে নোট অফ এক্সক্লেমেশন। ইফ আই ওয়ার হাজী মোহাম্মদ মহসিন। ডিয়ার লার্নার্স, তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত সহজেই ট্রান্সফরমেশন রুলসগুলো ভালো করে জানলে সলভ করে ফেলা যায়। ওকে, আই থিঙ্ক দেয়ার ইজ নো প্রবলেম। হ্যাভ ইউ এনি প্রবলেম? Thank you. Okay, dear learners, you can see here also 5 more questions and we have to practice it now. So let's start. Tree plantation is an important task. Here you can see another 5 questions which are based on tree. Okay, the main theme is tree
3 as I said you before যে কোনো একটা নির্দিষ্ট থিমের উপরে 5টি কোশ্চেন দেয়া থাকে সো লেটস সলভ দ্য কোশ্চেন্স ট্রি প্লান্টেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট টাস্ক তাহলে অ্যান ইম্পর্টেন্ট নেগেটিভ করতে বলা হয়েছে আমরা কি লিখব তাহলে একটু দেখে নাও ট্রি প্লান্টেশন is not important আছে আমরা কি লিখব unimportant right thank you task that's the answer tree plantation is not নিয়ে নিলাম তাহলে কি হবে an important তাহলে কি হবে is not unimportant task ওকে এবারে তাহলে আমরা একটু দেখে নিই এখানে একটা আমাদের এখানে an ছিল সো আমরা এখানে an টা অ্যাড করে দিলাম tree plantation is not an unimportant task that's the answer এরপরে দেখো it is not a difficult task ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে আমরা কি করব তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে obviously আগে ভার্ব খুঁজতে হবে কি খুঁজতে হবে ভার্ব is it a difficult task question mark তোমরা একটু খেয়াল করে দেখো এখানে নট ছিল তার মানে কি হবে নটটা ক্যান্সেল হয়ে যাবে নটটা যদি আমরা ক্যান্সেল করে দিই মনে করো নট এখানে নেই তাহলে আমরা কি লিখব ভার্বটাকে নিয়ে নিলাম সামনে ইজ ইট আ ডিফিকাল্ট টাস্ক দ্যাটস দ্য অ্যান্সার ভেরি ইজি অ্যান্ড সিম্পল এরপরে দেখো পিপল ক্যান নট কি আছে পিপল ক্যান নট বাট তাহলে আমরা অ্যাফার্মেটিভ করতে গেলে সহজেই লিখতে পারি পিপল মাস্ট ক্যান নট বাটের জন্য কি হবে মাস্ট পিপল মাস্ট plant trees cannot but এর জন্য কি লিখছি must plant trees for their existence okay এরপরে দেখো an important role is played by trees এটাকে আমাদের অ্যাক্টিভ করতে বলা হয়েছে by trees তাহলে trees কোথায় আসবে সামনে অবজেক্টটা সাবজেক্ট আকারে বসবে trees play is played আছে মানেই present indefinite tense trees play an important role trees play
অ্যান ইম্পর্টেন্ট রোল। তোমরা একটু খেয়াল করো, এখানে ট্রিস আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আমরা লিখছি প্লে। কি লিখেছি বলো? প্লে। অ্যান ইম্পর্টেন্ট রোল। তারপরে দেখো, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইন্টারোগেটিভ করতে হবে। ভেরি আছে মানেই আমাদেরকে নিতে হবে হাউ। ভেরি আছে মানেই আমাদেরকে নিতে হবে হাউ। হাউ ইম্পর্টেন্ট how important in our life trees are। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট এবং ভার্বটি শেষে হয়। হাউ ইম্পর্টেন্ট in our life trees are, note of exclamation। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ভেরির জন্য আমরা নিয়েছি হাউ, ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ ট্রিজ আর, নোট অফ exclamation। So dear learners, that's all, very easy and simple. Have you any problem? No, if you have any problem, you can contact me. No problem. That's all right, dear learners. It was very lovely catching up with all of you. Next day we will be with another rules, another topics of transformation. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day.